তুমি যে আমাদের বাড়িতে এসছো আমাকে পাগল পাগল লাগছে, ওরকে জড়িয়ে ধরে থাকি, ছাড়বো না ছাড়বো না। সত্যি তাই। আমরা ফেসবুকে এই যে কত গুণী দিদিদের পেয়েছি এবং দূর থেকে কথা হতো, সেটা একটা ভালোবাসা। এবার আমি কত দূর থেকে ছুটে এসেছি আমার দিদির কাছে, এটা একটা আলাদা পাওনা, না দিদি বলো? হ্যাঁ সত্যি তো, মানে খুব ভালো লাগছে যে আমি হ্যাঁ। আমার গুণী দিদির কাছে আসতে পেরেছি। আমার ছোট চ্যানেল, অনেক বড় বড় চ্যানেল আছে কিন্তু দিদির কাছে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু ছোট্ট। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। চলে এসেছি জয়শ্রীদির বাড়ি। জয়শ্রীদির সঙ্গে তো পরিচয় করা হলো, তবে এত ভালো দিদি, সত্যি দূরে ছিলাম, কাছে আসলাম, খুব ভালো লাগলো। আর গোটা বাড়ি শুধু গাছ আর গাছ, একতলা থেকে তিনতলা, ভিতর বাইরে সাইডে শুধু গাছ আর গাছ। এই বয়সে যে এত গাছ উনি দেখাশোনা করেন, সত্যি খুব ভালো। এইখানে দেখো একটা অসাধারণ একটা গাছ, আর তার সঙ্গে দিদির হাতের কারুকার্য, সব মিলে একটা আলাদা। দেখো গোটা বাড়ি ঘিরে শুধু গাছ আর গাছ, খুব সুন্দর লাগছে। বিশাল বাড়ি, বাড়ি তো তিনতলা অবধি গাছ, পাশেই হচ্ছে মেয়ের ফ্ল্যাট, সেখানে পর্যন্ত গাছ। তো আস্তে আস্তে দিদির সঙ্গে যাব, বাইরেটা তো দেখলাম, ভিতরে যাব, ভিতরটা কেমন ওপরটা কেমন সব কিছুই তোমাদের দেখাবো। দর্শক বন্ধু সাথে থাকো। নমস্কার দিদি, কেমন আছো? করবে না, ভালো আছি। তো তুমি যে আমাদের বাড়িতে এসছো আমাকে পাগল পাগল লাগছে, ওরকে জড়িয়ে ধরে থাকি, ছাড়বো না ছাড়বো না। সত্যি তাই। আমরা ফেসবুকে এই যে কত গুণী দিদিদের পেয়েছি এবং দূর থেকে কথা হতো, সেটা একটা ভালোবাসা। এবার আমি কত দূর থেকে ছুটে এসেছি আমার দিদির কাছে, এটা একটা আলাদা পাওনা, না দিদি বলো? হ্যাঁ সত্যি তো, মানে খুব ভালো লাগছে যে আমি আমার গুণী দিদির কাছে আসতে পেরেছি। আমার ছোট চ্যানেল, অনেক বড় বড় চ্যানেল আছে কিন্তু দিদির কাছে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু ছোট্ট চ্যানেল হবি অফ সুলেখা তাদেরকে ছাড়িয়ে চলে এসেছে। বলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আমি অপেক্ষা করেছিলাম কখন আসবে কখন আসবে, এবার সামনে পেয়েছি, মানে আনন্দে একদম কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি এই না। যে কর্মকাণ্ড করছো, তাও কত বছর বয়স থেকে করছো? ছোট থেকে, জন্ম থেকে আমার একটা নেশা। কেউ গাছ বংশে লাগানোর। কেউ ছিল নাকি? বংশে ঠাকুমা দিদিমা এরা যখন গাছ লাগাতো সেগুলো দেখতাম, দেখে দেখে তখন থেকেই শিখেছি। মা, পিসি, আর মানে এই হাতের কাজটা কোথা থেকে আসলো? হাতের কাজ আমার সব দিনই নেশা। আমার মা খুব ভালো বুনতে পারতেন, কিন্তু আচ্ছা। আমাকে করতে দিতেন না, লুকিয়ে রাখতেন। আচ্ছা। কিন্তু আমার প্রতিভা মার ওই দেখে দেখেই শেখা, মানে মাকে মার ঊর্ধ্বে চলে যাচ্ছি এখন করতে তাই তো, করতে। এত কাজ এত কাজ করেছেন হ্যাঁ, কি করে দিদি? আমি ওরে সেটা তোমাদের বাবা। দেখাবো। একটা কাজ না, প্রচুর প্রচুর কাজ, মানে গোটা বাড়ি জুড়ে দুটো ফ্ল্যাট দিদির, দুটো ফ্ল্যাট ভর্তি। দিদি বলছে যে গোটা একটা দিন ঘুরলেও তোমার কিছু শেষ হবে না হ্যাঁ, সুলেখা। সত্যি তাই। তো চলো দিদির সঙ্গে গল্প হবে। দিদির গাছগুলো আগে দেখি। আতুর ঘর, তাই তো দিদি? হ্যাঁ, চারা আতুর ঘর, করছো? চারা হচ্ছে। চারা কিসের জন্য করছো, নিজের জন্য না গিফট করার জন্য? এগুলো গিফট করব। বাহ, দেখো এমন একজন দিদির কাছে চলে এসেছি যিনি গাছ গিফট করেন। এই যারা খুব খুব ভালো মনের মানুষ হয় তারাই গাছ গিফট করে। হ্যাঁ, তার মধ্যে একজন দিদির কাছে পেয়ে গেছি, দিদি এগুলো গিফট করার জন্য করেছে। তো চলো আর কি কি গাছ আছে দেখি। দিদি এটা কি গাছ? পেন্সিল। পেন্সিল? পেন্সিল হচ্ছে টপ। আচ্ছা, এই ইনডোর প্ল্যান্ট? ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, ইনডোর প্ল্যান্ট। এইটার কথা বলছি আমি, নিচেরটাই। ও নিচেরটা একটা অর্কিড টাইপের। আচ্ছা, ফুল হয়? ফুল হয় না, এরকমই ডান্ডা, সজনে ডাঁটার মতো এরকম ওঠে। আচ্ছা, আর এটা তো পেন্সিল। হ্যাঁ, এটা তো চিনি। আর সাইডে আছে প্রচুর হ্যাঙ্গিং, দূর থেকে বোঝা যাবে এটা জয়শ্রীদির বাড়ি, এত সুন্দর লুকিং। তোমাদের তো সামনের গেটটা দেখালাম, অসাধারণ। সারা বাড়ি জুড়ে শুধু গাছ আর গাছ। তো দিদির বয়স হয়েছে, তো তাই দিদি অনেকটাই কমিয়ে দিয়েছেন। দিদি আমাকে বললেন যে সুলেখা আমি জল টল দিতে পারছি না, তাই কমিয়ে দিয়েছি। তো খুব ভালো, যতটুকু উনি পারছেন করছেন, ভীষণই ভালো। এবং পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় বাড়ি সামলানো এই বয়সে, সত্যি দিদিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে দিদি এই বয়সে এত সুন্দর। দিদি এটা কি গাছ? কোনটা? এটা? এটাও হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এটাও ইনডোর। তো হ্যাঙ্গিং, এখানে প্রচুর হ্যাঙ্গিং। মানি প্ল্যান্ট। হ্যাঁ, এখানে হ্যাঙ্গিং আছে। অর্কিড? অর্কিড। এ ফুল?
এর ফুল হয় না, এরকমই হয় দেখতে। আচ্ছা। হুম, সারা বাড়ি জুড়ে গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ। পাশে যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা, ওটা হচ্ছে দিদির মেয়ের বাড়ি, ওখানেই দিদি থাকেন এবং নিচেও থাকেন। এই হয়ে গেল দিদির গাছ। আর এদিকটাও দিদির গাছ আছে, দেখো স্নেক প্ল্যান্ট, এটা জিজি প্ল্যান্ট। ঝিঝি, এটা ঝিঝি, ঝিঝি এটা স্নেক। ঝিঝি বলে এটাকে? হ্যাঁ ঝিঝি। ঝিঝি। আর এটা দিদি? এটা কি একটা অর্কিড টাইপের, এখান থেকে একটা ফুল ওঠে। আচ্ছা, এটা বড় ফুলের মতো হয়। বাহ, খুব সুন্দর। আচ্ছা, গাছগুলোর বয়স কত দিদি? এইটার বয়স 15 বছর। বাবা, 15 বছর! 15 বছর হয়েছে। এই যতদিন ধরে গাছ এই চারা টারা বেরোয় না? এর এখান থেকে ফুল বেরোয়, ফুল বেরিয়ে আচ্ছা। তারপরে এরকম বড় বড় হয়, চারা হয়, সেটা আচ্ছা। নিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা, এইগুলো ঝিঝি, সব ঝিঝি। ঝিঝি বলে? এটা ঝিঝি, এটা ঝিঝি। এই যে ঘরে ছিল, নিয়ে ছাদে রেখেছি। একটা থেকে অনেকগুলো হয়ে যায় ঝিঝি? ওটা পট হচ্ছে নিচ থেকে। আচ্ছা আচ্ছা একটাই লাগিয়েছিলাম কিন্তু এত আচ্ছা, pot অনেকগুলো হচ্ছে, হয়ে গেছে। অনেকগুলো হয়ে গেছে। স্নেক প্ল্যান্ট এখানেও আছে এক ধরনের। জল দিচ্ছে কে এখন দিদি? আমি দেই, হাজবেন্ড দেয়। আচ্ছা, আর দেখো নিজে হাতে করছে। আর কি খেতে টেতে দিচ্ছ এদের? সর্ষের খোল দেই, তারপরে আচ্ছা। মিক্সার দেই, আচ্ছা। কোকোপিট দিয়ে সব নতুন করে করেছি। আচ্ছা, বেশ সুন্দর। এগুলো বেশি যত্ন করতে লাগে না। এগুলো স্নেক প্ল্যান্ট? স্নেক তো। হ্যাঁ। একটা গাছ কিনেছিলাম 250 টাকা দিয়ে, তার থেকে এত চারা বেরিয়েছে, বাবা, এত চারা বেরিয়েছে। 250 টাকা দিয়ে সেই নিউ টাউন থেকে কিনে নিয়ে আচ্ছা এসেছিলাম আচ্ছা একটা আচ্ছা, চারা। একটা। তার থেকে এত প্রায় 50টা গাছ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো পেন্সিলগুলো কি রোপণ করে দিলে হয়ে যায়? হ্যাঁ, পেন্সিল বপন করে দিলে হয়। রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম। ওরে বাবা, বয়স আছে, কতগুলো হয়ে গেছে! 20 বছর। ওইটা হচ্ছে আচ্ছা। মাদার গাছ। আচ্ছা ওইটা মাদার গাছ, ওর থেকে ডাল ভেঙে ভেঙে আচ্ছা ভেঙে আচ্ছা ভেঙে এই যে আচ্ছা আচ্ছা, করেছি। খুব সুন্দর খুব সুন্দর, অসাধারণ। এই যে ছাদে দিদিভাই, তুমি এখানে ছাদে আর দাঁড়াও, হ্যাঁ, বয়স হয়েছে তো। দেখো কত ড্রাগন গাছ করে ফেলেছেন উনি। আমার মতন একটা প্রজেক্ট হয়ে গেছে। এখানে দেখছি অনেক কাটা গাছ। তারপরে এই যে বড় গাছটা কি গাছ দিদি? কোনটা? এই যে বড় কর্নারে, ওইটা 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 ওইটা। ওইটা একটা কি ফুল, অশোক ফুল না কি ফুল বলে, সেই আচ্ছা। ফুল। আচ্ছা, এই গল্প শুনবো, এদিকে সরে এসো। বলো ড্রাগন গাছ সম্পর্কে কি বলো, এই এত গাছ তুমি করলে কি করে? এই তো কেটে কেটে লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে। প্রথমে একটা গাছ কিনেছিলাম সেই আচ্ছা। ইসের থেকে, নিউ টাউন, ওখান থেকে, শেখরপুর থেকে। আচ্ছা শেখরপুর থেকে 3 বছর আগে একটা গাছ কিনেছিলাম 100 টাকা দিয়ে। আচ্ছা তা পুঁতেছিলাম, সে বছর কিছু হয়নি। আচ্ছা। পরের বছর দেখি 6 মাস যেতে না যেতে গাছটাতে একটা ড্রাগন হলো। ওমা, তাই নাকি? হ্যাঁ, একটা 6 মাস পরে আরে একটা বাবা, ড্রাগন তাহলে হলো। জাত ভালো। তারপরে একটা ড্রাগন হওয়ার পরে আমরা না, এবার কাটিং করি তো। আচ্ছা এবার কাটিং করে করে গত বছর লাগিয়েছি এরকম। আচ্ছা লাগানোর পর গত বছর আগের বছর লাগিয়েছি। এটা হচ্ছে তোমার 24 সাল। 19 সালে এনেছিলাম গাছটা, আচ্ছা তারপরে 20 সালে ফল হয়েছে, 21 সালে হয়েছে। আচ্ছা। 22 সালে দেখলাম গাছে ফুলে 15 কেজি, ওরে বাবা, 15 কেজি ড্রাগন হয়েছে। কিন্তু এমন কিছু যত্ন করিনি, কিছুই করনি। শুধু সর্ষের খোল, সর্ষের খোল দেয় না। আর বসিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, গোবর সার, বালি আচ্ছা আর অল্প কিছু মাটি। আচ্ছা আর এইটা বসানোর পরে গাছ যখন দাঁড়িয়ে গেছে, আচ্ছা তখন ওর মধ্যে একটু শিম কুচি দিয়েছিলাম, আচ্ছা। একটু নিম খোল, একটু আচ্ছা। হাড়ের গুঁড়ো, এই আর কিছু না। বছরে একবারই দেই। আর এই যে কাটিং গুলো ফেলে দাও না? না না, কাটিং গুলো করে করে, গাছ করে করে লোককে গিফট করি। খুব ভালো খুব আর ভালো। অনেক এইটা gift করি। গিফট মানে আমার খুব খুশি। Cutting আমার করে দিদি করে, হ্যাঁ, গিফট gift করে করে। দিচ্ছে। আর দেখো নিচ থেকে অনেক ডাল বেরিয়েছে, সবগুলো নিচ্ছে তাই তো? হ্যাঁ, সব, কিছু বাদ সব। দাওনি? না, না, কাউকে কারণে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়ছে না দিদি। যাক, সব কাটিং যে করে করে। এসছে তাকে ওয়েলকাম করে নিয়েছে, খুব ভালো। তবে এখানে দুটো গাছ দেখছি দিদি, এই গাছ দুটোর কথা বলো। কোন দুটো? এই যে সামনে সামনে পেয়ারা গাছ, এই তো মিটআপ থেকে পেয়েছিলাম শ্যামবাজারে। গ্রিন মিটআপে পেয়েছিলাম। বাহ, এই যে দেখো ফুল চলে এসেছে, পেয়ারাও এসে গেছে, বাহ, দাঁড়িয়ে খুব গেছে ভালো, খুব পেয়ারা, ভালো, ভাবতে খুব পারছি ভালো। না বাহ, আমার যে খুব কি ভালো। আনন্দ হচ্ছে। ভালো, খুব ভালো। এরপরে দিদি বাড়িতে এসে পেয়ারাটা খাবো, হ্যাঁ, হ্যাঁ, ভীষণই হ্যাঁ, ভালো। হ্যাঁ। এইটা ড্রাগন প্রজেক্ট, এই তাহলে সামনে এপ্রিলে ফুল আসছে তাই তো? খুব ভালো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, এই ড্রাগন খাও না বিক্রি করো না দান করো? বিক্রিও করি না, নিজে 2-1টা খেয়েছি, আর সব দান করেছি। বাহ, এবারে কি ভালো 25 কেজি খবর। ড্রাগন সব দান করেছি। বাহ, বাহ। আর তারা খেয়ে খেয়ে দৌড়ি দৌড়ি গাছ নিতে আসছে, গাছের চারা দে দে দে। এবার তাদের বাড়িতেও হয়েছে, বাহ, মানে তারা যে কি দেখো, আনন্দ। কি ভালো একটা মানুষের কাছে আমি এসেছি যে শুধু দান করে যাচ্ছে, দানই করে যাচ্ছে। খুব ভালো লাগলো দিদিভাইয়ের কাছে আজকে এসে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দিদিভাই বলো, তোমার বাড়িতে বেড়াতে আসবে কি? দর্শক হ্যাঁ। বন্ধু যদি আসতে চায় হ্যাঁ আসুক। আসো। দিদি বলছে তোমাদের যদি কারোর এই কাছাকাছি এখানটা ক্যান্টনমেন্টে বাড়ি, তো যদি কারোর ইচ্ছা হয় দিদির বাগান দেখতে অবশ্যই আসবে, কোনো ব্যাপার না। আমি যেমন বলি হবি অফ সুলেখায় অলওয়েজ ওয়েলকাম, যখন তখন আসতে পারো। দিদিভাইও বলে দিল খুব ভালো, এখানে আসলে তোমরা ড্রাগন বাতকুলা থেকে আসবে তো সব, অসীমদা আর শিখা বৌদি আসবে বাতকুলা থেকে। আমাকে অসীমদা বর্দি ডেকেছে। হ্যাঁ সে তো আসবে। ওনাদের তো তুলনা না, হ্যাঁ, ওনাদের তো হ্যাঁ। মানে কি বলবো, হ্যাঁ। মানুষ রূপে ওরা ভগবান। হ্যাঁ খুব ভালো, একটা ভালো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। এমন একজন ব্যক্তি, মহিলা, যে মানে কি বলবো, পুরস্কার প্রাপ্ত, হাতের গুণ, গাছের গুণ, সব রকম বৈশিষ্ট্য আমার এই দিদিভাইয়ের মধ্যে আছে। তোমাদের তো নেমন্তন্ন করে দিল, তোমরা আসবে, আমিও আবার যদি বেঁচে থাকি আবারও আসবো। আর দিদিভাইকে বলেছি শীতের সময় আমার বাড়িতে দিদিভাই হ্যাঁ হ্যাঁ আসতে যাবো, যাই, অবশ্যই নিয়ে যাবো, অবশ্যই আমরা যাবো। গাছতো বোনেরা হুম। এইভাবেই একে অপরের সঙ্গে সুতো দিয়ে বেঁধে একটা মালা তৈরি করে গোবিন্দর চরণে লাস্টে আমরা সমর্পিত হব, এই কামনাই করি। তো সকলে খুব ভালো থেকো, আজকে আসি, টাটা।